মুরগি যদি হয় দেশি আর যদি হয় এমন লাল লাল ঝাল ঝাল, তাহলে কেই না খেতে চাইবে বলুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের রান্না করে দেখাবো দেশি মুরগির ঝোল। আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার আম্মুর থেকে শেখা। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি। তার মধ্যে স্কিনও আছে, চামড়া আছে, আর ডিমের যে একটা নাড়ি আছে সেইটাও নিয়েছি, কারণ এই মুরগিটা ছিল ডিম পাড়া। সব কিছু মিলিয়ে এখানে 1.5 কেজি মাংস আছে। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, গোটা জিরে, তেজপাতা এবং হলুদ। আম্মুকে দেখেছি দেশি মুরগি রান্না করতে গেলে আগে থেকে এইভাবে মাখিয়ে নেয়, এতে নাকি স্বাদ অনেক বেশি বাড়ে। সত্যি কথা, এতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর এখানে নিয়েছি কিছু বাটা মশলা, দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা ও আদা বাটা। আর মরিচ বাটাটা এই মুহূর্তে দিচ্ছি না, এটা দিব পরে। এবার একটুখানি তেল দিয়ে এই সব কিছুকে বেশ ভালো করে মাখিয়ে নিব। এমনভাবে মাখাবেন যেন মাংসের প্রতিটা টুকরায় লবণ, হলুদ, মশলা, তেল যেন একদম মিলেমিশে যায়। আমার আম্মু গল্প করে ওনাদের ছোটবেলায় নাকি নানু এমনভাবে মুরগির মাংস রান্না করতো যে মাংস রেখে শুধু ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যেত। তখনের সব জিনিসের স্বাদই এমন ছিল। তো সে আগের মতো টেস্ট আর দুনিয়ায় নেই, কিন্তু তারপরেও যতটুকু ফিরিয়ে আনা যায় সেই আর কি। আমরা যারা গৃহিণী, যারা রান্না করি, তারা তো সব সময় চেষ্টা করি নিজেদের বেস্টটুকু দিয়ে সবথেকে ভালো খাবারটা তৈরি করার, নিজের ও নিজের পরিবারের জন্য। সব কিছুকে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে এইভাবে রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গেও রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভেবেছিলাম আজকে রান্নাটা করব রাইস কুকারে, তাই রাইস কুকারে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে বেশ লালচে লালচে করে ভেজে নিব। রান্নার এক পর্যায়ে কারেন্ট চলে গেল, এই জন্য আমার আবার চুলায় আসতে হলো। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এবার সেই পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। মোটামুটি লালচে করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বেটে রাখা শুকনা মরিচ। এই মশলাটা কিন্তু আমি শিলপাটায় বেটেছি। আর আপনারা চেষ্টা করবেন সবসময় মাংস রান্না, মাছের রান্নার ক্ষেত্রে শিলপাটায় মশলাটা বাটার, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। কিন্তু যদি আপনি না পারেন তাহলে ব্লেন্ডার করলেও কোনো সমস্যা নাই। তো মশলাটাকে বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কালারটা কত ভালো এসেছে। শুকনা মরিচ থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। এবার এই মাংসগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে খেয়াল রাখবেন চুলার হিটটা একটু কমিয়ে দিবেন, না হলে নিচ থেকে পুড়ে যাবে। কারণ এই মুহূর্তে কোনো পানি ব্যবহার করব না, মাংসের গা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যত ভালো করে মাছ মাংস কষাতে পারবেন আপনার তরকারির টেস্ট তত বেশি ভালো আসবে। ছোটোবেলা থেকেই কেন জানি না এই কষানোর সেন্টটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। আম্মু যখন রান্না করতো আমি চুলার পাশে বসে থাকতাম শুধু এই ঘ্রাণটা পাওয়ার জন্য। আর এখন নিজে যখন রান্না করি অতটা ভালো লাগে না, কিন্তু তারপরেও মন্দ লাগে না। কিছু সময় এইভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে নিব। আর এখন পর্যন্ত কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে বেশ ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। হ্যাঁ, অফ ক্যামেরায় আমি কিন্তু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছিলাম, আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। আপনারা কিন্তু দিতে একদমই ভুল করবেন না, কারণ আমার কাছে মনে হয় যে ধনিয়া গুঁড়া না হলে বা ধনিয়া বাটা যেটাই হোক, ধনিয়া ছাড়া মুরগির মাংসের সেই ফ্লেভারটা আসে না। আবারও মাংসটাকে ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে এই হচ্ছে আমার মাংসের বর্তমান অবস্থা। দেখতেই পাচ্ছেন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এভাবে কষিয়ে নিলে মাংস থেকে কাঁচা মশলার গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাবে। এইবার দিয়ে দিব পরিমাণ মতো পানি কষানোর জন্য। যেহেতু এটা দেশি মুরগি আর মুরগিটাও ছিল বেশ বড়, সেহেতু এটা কষাতে একটু বেশি টাইম লাগবে। আর কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো এবং জিরা গুঁড়ো। এই গরম মশলা এবং জিরা আমি শুকনো খোলায় 2 থেকে 3 মিনিট তেলে নিয়েছিলাম। আর গরম মশলাটা দিয়েই চেষ্টা করবেন ঢেকে দেওয়ার, তাহলে ঘ্রাণটা মাংসের সঙ্গে পুরোপুরি মিশে যাবে। কিছু সময় পর ঢাকনাটা খুলে আবারও বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মাংসের পানিটা যখন কমে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতো আলু, যদি আপনারা খেতে চান। আমার বাসার সবাই আলু খেতে অনেক অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি আলুটা প্রতিটা মাংসেই ব্যবহার করে থাকি। মাংস দেওয়ার পর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে এটাকে আরও কিছু সময় এইভাবেই কষিয়ে নিব। আলু দিয়ে 10 মিনিট কষানোর পর এইবার দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। আপনারা চেষ্টা করবেন মাংস রান্নার ক্ষেত্রে সবসময় গরম পানিটাই ব্যবহার করতে, তাহলে পারফেক্ট টেস্টটা আসবে মাংসের। আর ঠান্ডা পানি দিয়ে রান্না করলে বা আপনার গরম পানি দিয়ে রান্না করলে যখন আপনি খেয়ে দেখবেন পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। যেহেতু গরম পানি সেহেতু খুব বেশি টাইম লাগবে না ঝোলে বলগুট। মাংসটা যখন বেশ ভালো করে টকবক করে ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবো মুরগির মেটে এবং ডিম। এই মুরগিটাই ডিম হয়েছিল, তাই এই পর্যায়ে ডিমটা দিলে ডিম ভেঙে যাবে না। আর আপনারা যদি কষানোর সময় ডিম দেন তাহলে কিন্তু পুরোপুরি চান্স আছে যে আপনার ডিমগুলো ভেঙে যাবে, আর এইভাবে দিলে ডিমটা গোটাই থাকবে।
তো আলহামদুলিল্লাহ আমার রান্না প্রায় শেষের পথে, আর একটু ঝোল কমে গেলেই নামিয়ে নিব। মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার তরকারি সম্পূর্ণ রেডি। আপনারাও যদি এমন লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির ঝোল খেতে চান তাহলে অবশ্যই আমার রেসিপি ফলো করে রান্না করবেন, আর রান্না করে খেয়ে জানাবেন কেমন হলো। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই রিবি রান্নাঘরের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।